দীর্ঘ প্রতীক্ষার পরে আমার বাড়িতে মায়ের আসা, একসাথে অনেক খাবারের আবদার। তারই মধ্যে আবদার ছাড়াও মা একটা নতুন খাবার বানিয়ে ফেললো। খেতে বসেই আমার মেয়ে বলল, দিদু কি সুন্দর দেখতে, আর খেতে কি ভালো হয়েছে। মুখে দিয়েই দেখলাম, বাহ বেশ সুন্দর, আগে তো এরকম পদ কখনো খাইনি। সেই রান্নাটাই আজ আপনাদের জন্য। খুব সহজে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। রান্নাটা হবে মুসুর ডাল দিয়ে। আমি এখানে 1 কাপ নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন ডালটা ব্যবহার করতে পারেন। এরপর ডালটাকে কয়েকবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। দেখুন বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 15 মিনিট ভিজিয়ে রাখবো যাতে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে একটা কড়াই বসিয়ে নিচ্ছি। ডালটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা এই সময় দিলে ডালটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে। দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি একদম ছোট করে কুচি করেছি, আপনারা চিড়েও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। পুরো জিনিসটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢেকে এটাকে রান্না করে নেব। যখন দেখবেন উতলে যাচ্ছে ঠিক সেই সময় ঢাকাটা খুলে দেবেন, আর একটু নাড়াচাড়াও করে দিতে পারেন। 6 থেকে 7 মিনিটের মতন এইভাবে সিদ্ধ করে নিয়েছি, প্রায় হাফ সিদ্ধই হয়ে গিয়েছে। এরপর আবারও ওটাকে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত ডালটা পুরোপুরি সিদ্ধ হয়। ডালটা সিদ্ধ হতে থাক, এরই মধ্যে দেখে নেব আর কি কি লাগছে। নিয়েছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি, আর লাগছে টমেটো কুচি। আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। সাথে লাগছে 2টো ডিম, সিদ্ধ করা ডিম। আর সাথে লাগছে 1 টেবিল চামচের মতন রসুন কুচি। এর মধ্যে ডিমটাকে আমি ছোট ছোট করে কুচি করে নেব। এটাকে এইভাবে 2 টুকরো করার পরে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। মুসুর ডাল দিয়ে তৈরি হলেও এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। দেখতে দেখতে দেখুন ডিমগুলোকে এইভাবে কুচি করে নিয়েছি। আরও 7 থেকে 8 মিনিটের মতন এটাকে ফুটিয়ে নিয়েছে। ডাল কিন্তু এখন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন খুব বেশি গলেও যায়নি, একটু দানা দানা রয়েছে, ঠিক এই পর্যন্ত সিদ্ধ করে নেব। সাধারণ মুসুর ডালে টুইস্ট আনতে এখানে বানিয়ে নেব একটা মশলা। দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল। তেল গরম হয়ে গিয়েছে। এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে। জিরেটা যখন ফাটতে শুরু করেছে ঠিক সেই সময় দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আর সাথে সাথেই দিয়ে দেব একটা তেজপাতা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, একই সাথে দিয়ে দেব রসুন কুচি। দেখুন পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব কুচি করে রাখা টমেটো। সাথে সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। নুনটা সেই আন্দাজ করে দেবেন, কারণ আমি ডালেতে অলরেডি নুন ব্যবহার করেছি। আর এখানে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। রঙের জন্য এখানেও দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।
এরপরে সমস্ত মশলাটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই সময় গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এইভাবে কষিয়ে নিচ্ছি। ঋতুর রান্নাঘরে যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন যে ঢেকে দিলে খুব তাড়াতাড়ি মশলাটা কষানোও হয়ে যাবে আর গ্যাসেরও সাশ্রয় হবে। 2 মিনিটের মতন লো ফ্লেমে রেখে এটাকে কষিয়ে নিয়েছি, এরপর খুলে দেখাচ্ছি। দেখুন সমস্ত জিনিসটা বেশ নরম নরম হয়ে গিয়েছে। টমেটোগুলোকে এইভাবে একটু গলিয়ে নিচ্ছি। ঠিক এই সময় দিয়ে দেব কুচি করে রাখা ডিম। একটু রেস্টুরেন্টের মতন ফ্লেভার আনার জন্য এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি, না চাইলে নাও ব্যবহার করতে পারেন। এখানে আমি চিনি ব্যবহার করছি না, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। মশলাটা বেশ মাখো মাখো হয়ে গিয়েছে, এরপরে এটা এখানে দিয়ে দিচ্ছি। দেখুন এটাকে ভালো মতো ফুটিয়ে নিয়েছি। খাওয়ার আকর্ষণটা আরো বেশি বেড়ে যায় যদি দেখতে সুন্দর হয়, তাই দেখে নেব গার্নিশটা কিভাবে করব। মাছ বরাবর দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার, দিয়ে দিচ্ছি এরকম একটা শুকনো লঙ্কা সাইডে, এরপরে এখানে দিয়ে দিচ্ছি ডিম, আর এখানে একটা দিয়ে দিচ্ছি, আর এই মাঝখান থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। খুব সাধারণ রেসিপি কিন্তু খেতে অসাধারণ। রুটি হোক কিংবা ভাত সবের সাথে জমে যাবে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো লিখে কিন্তু অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এরকমই নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি পেতে ঋতু রান্নাঘরকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। পুরো মায়ের হাতের টেস্ট।